সকাল সকাল চলে যাচ্ছি ঢাকায়, ট্রেন চলে আসছে। তবে এই ট্রেনে যাব না, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্যই সবথেকে ভালো ট্রেন হলো বনলতা। আগে বনলতা দুই একটা স্টেশনে দাঁড়াইতো, কিন্তু এখন বনলতা বেশ কিছু সময় দাঁড়ায় এবং হুটহাট যেখানে সেখানেই দাঁড়ায় যায়। এটা হচ্ছে আমার মেয়ে, সে অপেক্ষা করতেছে এবং খুব আগ্রহ নিয়ে ট্রেন দেখতেছে। তার জীবনে সবথেকে বেশি জার্নি করার ভেতরে ট্রেন জার্নিটা সবথেকে বেশি করা হয়েছে। সে খুব মজা পায় এবং সব কিছু দেখে। তো আপুর বাসায় যেয়ে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বাসার কাছে একটা পার্ক ছিল, পার্কে আসলাম। এটা হচ্ছে আর্মি স্টেডিয়াম পার্ক, অর্থাৎ যেখানে বড় বড় কনসার্ট হয়ে থাকে। পার্কটা খুবই সুন্দর, নিরিবিলি, মানুষ হাঁটা চলাফেরা করে এবং ব্যায়াম করার জন্য এখানে অনেক বেশি সুন্দর। তো বাচ্চারা খেলা করছিল, আমি ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। এখানে বিশেষ করে যারা সরকারি চাকরি করে, রিটায়ার করে, তারা পুরো এলাকাটাই অনেক ভিআইপি এরিয়া এবং সবথেকে ভালো এবং মজার যেটা লেগেছে, অনেক বড় এরিয়া, বিভিন্ন ধরনের খেলাধুলা, টুর্নামেন্ট, তারপরে বাচ্চাদের জন্য খেলার পরিবেশ খুবই ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, এখান থেকে খুবই কাছ থেকে বিমান দেখা যায়। মোবাইলে অনেক বেশি ছোট লাগছিল, তবে খুবই খুবই ভালো লেগেছে। আর বিমানের এত বেশি শব্দ খুবই কানে আসছিল। তো ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর মজা করছিলাম। আপুর বাসার ছাদ থেকেও বিমান দেখা যায়, বারবার ভিডিও করছিলাম। আর লেকটা এত সুন্দর, চারপাশে গাছ, খালের ভেতরে মাছ রয়েছে। তো সব কিছু মিলে খুব ভালো লেগেছে। তো ছোট ছোট বেশ কয়েকটা ক্লিপ নিলাম। আসলে মধ্যবিত্তের কাছে বিমান যেন একটা স্বপ্নের মতো, কিন্তু একবার দুইবার উঠলে তখন এটাকে আর স্বপ্ন মনে হয় না, তখন মনে হয় যে দেশের বাইরে যেতে পারলে আরও বেশি মজা হতো। তো দেখতে দেখতে সন্ধ্যা চলে আসছে, আমরা বাসার দিকে ফিরছিলাম। ওরা খুব মজা করছিল, একদম পুরা খোলা পরিবেশ, মুক্ত পরিবেশ, একদম মনে হয় যে ঢাকা শহরের বুকে ছোট্ট একটা শান্তশিষ্ট মনোরম পরিবেশ। আর এই রাস্তাগুলো দেখে তো আমি আরও বেশি অবাক হয়েছিলাম যে ঢাকা শহরের মতো রাস্তায় এত বেশি ফাঁকা। তো এটা ভিআইপি এরিয়া, এখানে সাধারণত ছোট কোনো যান চলাচল, রিক্সা বা এসব চলাচল করে না, বড় গাড়ি ছাড়া। এরপরে আমরা ফুচকা খেয়ে নিলাম। তো বাচ্চারা বলছিল তারা পিৎজা খাবে, তাদের জন্য রেস্টুরেন্টে নিয়ে আসা হলো। তো ওরা যেন বাসার মতো মজা করছিল। রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর এবং ভালো লেগেছে এক কথায়। ঢাকা শহরে এখন রেস্টুরেন্টগুলো অনেক বেশি কারুকার্য, অনেক বেশি লাইটিং, অনেক বেশি সুন্দর করে থাকে। তো ওরা ওদের মতো খেলা করছিল, সময় কাটাচ্ছিল। আসলে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে, বেড়াইতে গেলে এটা দেখে অনেক ভালো লাগে। আর তাদের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি মনে পড়ে যায়। তো এটা হচ্ছে আমার আপুর মেয়ে, এক মেয়ে এক ছেলে, আর সাবিহা তো আমার মেয়ে। তারা যে এত বেশি মজা করছিল, কোনটা রেখে কোনটা নিবে, কি করবে, তো এসব দেখছিলাম আর আমি হাসাহাসি করছিলাম। তো যেহেতু রেস্টুরেন্ট ফাঁকা ছিল, তাই ওরা খুব বেশি মজা করছিল। ভিড় থাকলে কখনো এরকম করে না। দেখতে দেখতে আমাদের পিৎজা চলে আসলো। আমরা 16 জি পিৎজা নিয়েছিলাম এবং ছবি তোলা শেষে খুবই মজা করে খেয়েছি। মানে এটা এত বেশি টেস্টি ছিল, যা বলার মতো অবস্থা ছিল না। তো আসলে বাচ্চাদেরকে সময় দিতে পারলে আমরা মা হিসেবে আমাদেরও অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করছি।